আসসালামু আলাইকুম। আমার নাম মেহেদি হাসান। আমি আজকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পুরস্কার ও সম্মাননা নিয়ে আলোচনা করব। আমরা জানি যে কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যকে তার সাহিত্য দ্বারা সমৃদ্ধ করে গেছেন। তিনি ভারতের নাগরিক ছিলেন, ভারতবর্ষে তার জন্ম, ভারতে তার জন্ম, কিন্তু তাকে বাংলাদেশে নিয়ে আসা হয়। তারপর তাকে জাতীয় কবির মর্যাদাও দেওয়া হয়, বাংলাদেশের নাগরিকত্ব তাকে প্রদান করা হয়। তো চলুন তার পুরস্কার এবং সম্মাননা সম্পর্কে জেনে নিই। 1924 সালে তাকে জগত্তারিণী উপাধি দেওয়া হয় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। আমি এখানে যে সালগুলো লিখেছি সেগুলো ধারাবাহিকভাবে লিখেছি যেন আপনাদের পড়তে সুবিধা হয়। এভাবে ধারাবাহিকভাবে পড়লে মনে থাকবে ভালো, আমরা বুঝতে পারবো। প্রথমে তিনি ছিলেন ভারতে, তারপর তাকে বাংলাদেশে আনার পর বাংলাদেশ থেকে তাকে উপাধি দেওয়া হয়, সম্মাননা দেওয়া হয়। তাহলে প্রথমেই ভারতে তাকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী উপাধি দেওয়া হয় 1924 সালে। তারপর তাকে পদ্মভূষণ নামে একটি পদক দেওয়া হয় ভারত সরকার থেকে 1960 সালে। 1969 সালে তাকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে। আমরা মনে রাখবো দুইটা বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, তাকে দেওয়া হয় ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়। 1969 সালে তাকে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয় এবং 1974 সালের 9 ডিসেম্বর, এটি অনেকবার পরীক্ষায় এসেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি দেয়। এটি হচ্ছে 1974 সালের 9 ডিসেম্বর। আমরা তারিখটা সহ মনে রাখবো। আমাদের বাংলাদেশের বাংলা সাহিত্যের সর্বোচ্চ যে পুরস্কার রয়েছে এটির নাম হচ্ছে 21শে পদক। এটি 1976 সাল থেকেই প্রবর্তন করা হয় এবং প্রথম দেওয়া হয় হচ্ছে কাজী নজরুল ইসলামকে 1976 সালে 21শে পদকে তাকে সম্মানিত করা হয়। এই 21শে পদক যে রয়েছে এটি সম্বন্ধে আমাদের পরীক্ষায় আসে এমন যে 21শে পদক কবে প্রবর্তন করা হয়েছিল 1976 সালে। 21শে পদক কোন কবিকে প্রথম দেওয়া হয়? এটি হচ্ছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। আমরা কাজী নজরুল ইসলামের বাংলাদেশে আগমন সম্পর্কে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন জেনে নিই। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন ভারতে, কিন্তু তাকে তারপর বাংলাদেশে নিয়ে আসা হয়। তো তিনি প্রথম বাংলাদেশে আসেন হচ্ছে 1924 সালে, কিন্তু তাকে ভারত সরকারের অনুমতিক্রমে ভারত থেকে বাংলাদেশে স্থায়ীভাবে তাকে আনা হয় 1972 সালের 24শে মে। বঙ্গবন্ধুর সহায়তায় তাকে হচ্ছে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয়। এই ইনফরমেশনটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন। তাকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় 1974 সালে। আমরা জানি যে কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি, তাকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় 1974 সালে একটি সংবর্ধনায়। এটিও আমাদের মাঝে মাঝে পরীক্ষায় আসে। একটি সংবর্ধনায় তাকে এই জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় 1976 সালের জানুয়ারি মাসে। আমরা জানি 1976 সাল নিয়ে আরও কয়েকটি ইনফরমেশন আমরা জেনে রাখবো। তাকে 21শে পদক প্রদান করা হয় 1976 সালে। তিনি মারা যান 1976 সালে পিজি হাসপাতালে এবং তাকে নাগরিকত্ব প্রদান করা হয় 1976 সালের জানুয়ারি মাসে। এগুলি ছিল হচ্ছে কাজী নজরুল ইসলামের সম্মাননা, উপাধি এবং তার বাংলাদেশে আগমন নিয়ে সকল তথ্য। আসসালামু আলাইকুম।